আগরতলা স্মার্ট সিটির আওতায় গোটা আগরতলা শহরে ড্রেনেজ সিস্টেমের কাজ চলছে, আর তাতেই বেশ কয়েকটি জায়গা কাটাও হচ্ছে। তার মধ্যে ওমেন্স কলেজের সামনেও আজ ড্রেন নির্মাণ এবং ড্রেনের পরিকাঠামো উন্নয়নের জন্য যে কাজ চলছে তা করতে গিয়েই কিন্তু বাধে বিপত্তি। অর্থাৎ ড্রেনের নির্মাণ কাজ করতে গিয়ে গ্যাসের পাইপলাইন কাটা পড়লো, আর তাতেই কিন্তু মুহূর্তের মধ্যেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, যদিও অল্পেতেই রক্ষা পেল গোটা এলাকা। ওমেন্স কলেজের সামনে একেবারে জনবহুল এলাকায় মাটি কাটতে গিয়েই গ্যাস পাইপলাইন কেটে ফেলা হয়। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, কারেন্টের লাইন করতে গিয়েও বহুবার গ্যাসের পাইপলাইন কেটেছে। সেখান থেকে দেখা গেছে কোথাও আগুন, কোথাও দেখা গেছে যে এই গ্যাসের পাইপলাইন লিক হওয়ার ফলে দুর্ভোগ পোহাতে হয়েছে সেখানকার মানুষজনের, এবং রীতিমতো আতঙ্কগ্রস্ত ছিল শহরবাসী। বেশ কয়েকটি জায়গায় এই ধরনের ঘটনা, এই ধরনের অভিযোগ কিন্তু উঠে এসেছে। আবারও কিন্তু দেখা গেল ঠিক একই অভিযোগ। তবে এই বিষয়ে কি বলছেন সাধারণ মানুষজন শোনাবো প্রথমে। আচ্ছা, আপনারা কি জানতেন এখানে পাইপলাইন আছে? এই পাইপলাইনের যে টিএনজিসিএল এর সঙ্গে কোনো কথাবার্তা আলোচনা করেছিলেন যে এই জায়গাতে পাইপলাইন আছে, বা আপনারা জানতেন? আমাকে অফিস থেকে বলেছে যে তুমি টিএনজিসিএল কথা বলো, তো কথা বলেছিলাম, আমরা বলেছি যদি কোনো সমস্যা হয় ওনারা আসবেন। আমি ইমিডিয়েটলি কল করে দিয়েছি। যেহেতু আপনাদের জানা ছিল না যে এই জায়গাতে পাইপ আছে, তো সেই জায়গাতে টিএনজিসিএল এর কর্মকর্তারা কি ছিলেন ঘটনাস্থলে? ঘটনাস্থলে যখন দেখেছিলাম তখন ছিলেন না, কিন্তু ইমিডিয়েটলি ফোন করা হয়েছে, ওরা কতক্ষণ পরে আসলো? ইমিডিয়েটলি ওকে বলেছি ওনার গাড়ি কতক্ষণ লাগে আসছে ট্রাফিকের মতো। আপনারা না জেনে কিভাবে এই এই এত বড় বিপদগুলি নেন, রিস্কগুলি নেন কি কারণে? এটা তো ডেভেলপমেন্টের কাজ চলছে, তো আমরা তো আমাদের কাজ যেহেতু আপনাদের নলেজে নেই যে এখানে পাইপ ছিল, পরে থাকবে সেটা ভাবিনি যে আমরা মেজারমেন্ট হাইট অনুযায়ী যতটা নিচে থাকে ততটা আমরা কাজ করে চেয়েছিলাম। এবং কখনো কখনো হতেই পারে কিছু জায়গার মধ্যে একটু হতেই পারে, তখন হিসাবে এত উপরে থাকবে না ভাবি। এটার মধ্যে যদি অগ্নি সংযোগ হতো তাহলে কি হতে পারতো? এটা তো আমি তো কাজ করতে এসেছি, আমি তো সমাজের ভালোর জন্য কাজ করতে এসেছি। আমি তো আর এমন এখানে ডিজাস্টার নিয়ে তো আমি আর কাজ করতে আসিনি। এখন ঘটনাস্থল অনেক কিছু হতেই পারে। আপনার বাড়িতেও আপনি কোনো কিছু ভালো করতে গেলে খারাপ হতেই পারে, তার জন্য তো আপনি দায়ী হতে পারেন। আপনি কোন সংস্থা থেকে? আমি গভর্নমেন্ট কন্ট্রাক্ট। এদিকে নতুন ড্রেন নির্মাণ করা হবে? হ্যাঁ। কত দূর থেকে, কোন জায়গাতে কোন জায়গা অবধি? কর্নার থেকে লাস্ট প্রাইজ আনতে এটার জন্য এখন কি পাইপলাইনটা বন্ধ করা গেছে নাকি? হ্যাঁ, ওরা আসছে এখন ইমিডিয়েটলি বলছে, এখন রেস্কিউ টিম আছে, ওরা আমাদের কাছে খবর আইছে যে আমরা ছিলাম প্রতাপগড়, সেখানে আমরা কল করছে যে এখানে লাইন কাটা গেছে। তারপর আমাদের এখানে কাজ করতে গিয়েছিলাম, তো কাজটা সাইডে আইছিলাম আর কি। আমরা আসতে কতক্ষণ সময় নিলেন আপনারা? আমরা বেশিক্ষণ সময় লাগবে না, আমরা এই সেখানে কাজটা সাইডে আইতেই বলতো। আমরা তো সবাই কনজিউমার ইমার্জেন্সি এই কাজটা সাইডে আমরা এখানে আইছি। এসে কি দেখলেন, কিভাবে লাইনটা পাঠলাম? দেখলাম এই স্মার্ট সিটি কাজ করতে গিয়া না ডজারে লাইনটা কাটতে গিয়া, মাটিটা কাটতে গিয়া লাইনটা কেটে লেগে। আচ্ছা, এই জায়গার মধ্যে কি ড্রেন নির্মাণের কাজ চলতেছে? ড্রেন নির্মাণের কাজই চলছে, কারণ সব দিকে স্মার্ট সিটি কাজ চলছে। স্মার্ট সিটি কাজ করতে গিয়া যদি লাইন কাটা যায় আমরা লাইনটা মেরামত করি। আচ্ছা, স্মার্ট সিটির কাজ করতে গিয়ে যেহেতু আপনারা জানেন যে সব জায়গার মধ্যে বা পাইপ আছে বা কোন জায়গাতে পাইপ আছে, সেই জায়গার মধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করা হয় যে এই জায়গাতে কিভাবে কাজ করবো, যেহেতু পাইপলাইনের ব্যাপারটা আমরা তো আমাদের উপর অফিস আছে টিএনজিসি, তাদের সঙ্গে তারা আলোচনা করে করতে পারে। এটা তো আমরা তারা উপরে লেভেল তারা জানে। বা যে জায়গাতে কাজ করে আপনাদের কোনো কর্মী থাকে সেই জায়গার মধ্যে? এখানে থাকে, আমরা পেট্রোলিং পার্টি আছে, পেট্রোলিং পার্টি থাকে, পেট্রোলিং পার্টি আমরা খবর দিতে আসার লেগে আছে। এই জায়গাটার নাম কি? এর নাম উনিশশোর সামনে আর কি। আপনারা কোন জায়গার কোন কিসের স্টাফ? আমরা নর্থ জোনের। আপনারা শুনলেন সেখানে যারা কাজ করছিলেন আগরতলা স্মার্ট সিটির আওতায় তাদের বক্তব্য। অন্যদিকে যারাই এই গ্যাস লাইন মেরামত করতে এসেছেন তাদের বক্তব্য আমরা শুনিয়েছি। এবার শোনাবো পুলিশের বক্তব্য, তিনি কি বলছেন। খবর ছিল আমরা তো এমজি বাজার ফায়ার স্টেশন খবর পাইছি যে এখানে
লাল বাহাদুর ক্লাবের পাশে নাকি একটা গ্যাস লিখে দিতে হবে। এখান থেকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে মুভ করছি। মুভ করে দেখলাম হ্যাঁ ঠিকই আছে, গ্যাস বাড়িতে আছে। কিন্তু এরপরে আমরা টিএমসিকে ফোন করছি, তারা এসে দুজন লোক নিয়ে, কিন্তু তারা এখানে কোনো কাজ করতেছে না। তারা যে কাজটা করার ছিল তারা আছে বুদ্ধনগর, তারা যে আরেকটা পার্টি, ওই পার্টি আইলে নাকি আমরা কাজটা দেখবো আর কি, তারা কাজটা করবো। আপনারা যে আসলেন মানে কতক্ষণ সময় হলো? 10 সেকেন্ড, 10-15 মিনিট। পাইপটা মানে কিভাবে ফাটলো কিভাবে? তাও কইতে পারতাম না, আচ্ছা, ড্রেনের কোনো কাজ করা হচ্ছিল নাকি? তাও কইতে পারতাম না। আমরা দেখছি যে গ্যাস বাড়িতে আছে। তো এতে কি মানে যদি অগ্নি সংযোগ হতো তাহলে কি ধরনের দুর্ঘটনা? ভয়ঙ্কর আকার ধারণ করতো। এখানে তো চতুর্দিকে আছে। যেহেতু ঘনবস্তি এলাকা, ওটা আপনারা কয়টা গাড়ি আছে? আমরা একটা গাড়ি নিয়ে এসেছি। আপনারা শুনলেন এই তাদের বক্তব্য আপনারা শুনলেন। আগরতলা মহিলা বিশ্ববিদ্যালয়ের সামনের এই ঘটনা, এবং এখানে পাইপ লাইন কিন্তু কেটে দেওয়া হয় এমনটাই অভিযোগ রয়েছে। তবে অভিযোগ এও রয়েছে যে যারাই আগরতলা স্মার্ট সিটির আওতায় কাজ করছেন বা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যে রোডে কাজ করবেন সেই রোডের ম্যাপ কি তার আগে দেখছেন যে এই জায়গায় কি কি লাইন রয়েছে, কোথায় রয়েছে জলের লাইন, কোথায় রয়েছে ফাইবার লাইন, কোথায় রয়েছে গ্যাস কানেকশনের লাইন, নাকি কোনো কিছু না দেখেই কাজ শুরু হয়ে গেছে? আর এর খেসারত ভুগতে হচ্ছে শহরবাসীকে। আজ যদি বড়সড় দুর্ঘটনা ঘটতো তবে এর দায় ভার কি নিত সেই বরাত প্রাপ্ত ঠিকাদাররা? অভিযোগ কিন্তু একের পর এক উঠছে, কারণ এই ঘটনা নতুন নয়, এর আগে বহু এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু তার থেকেও শিক্ষা নিয়ে আগামীতে কাজ করা হচ্ছে না, এমনটাই শুভবুদ্ধি সম্পন্ন মহলের অভিযোগ। আর যার জন্য আজ একেবারে ঘনবসতি একটি জায়গা আগরতলা মহিলা মহাবিদ্যালয়, যেখানে একেবারে সকাল থেকে বিকেল পর্যন্ত মানুষের দৌড়ঝাঁপ থাকে, সেই জায়গায় এ ধরনের ঘটনা এবং অবৈজ্ঞানিকভাবে এই কাজের জেরেই কিন্তু আজ বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। তাই আগামী দিনে যেন এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কাজ করেন তারও কিন্তু দাবি উঠছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।